পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এদিকে ৩ দফা দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। মানিক শিকদারের রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ ৩ ইস্যুতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করছে কমিশন। যে নজিরবিহীন প্রজ্ঞাপন জারি করছে সেটা বাংলাদেশের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। গণমানুষের গণতন্ত্রের অধিকার আমরা ফিরিয়ে নিয়ে আসার জন্য এখানে উপস্থিত হয়েছি। এই নির্বাচন কমিশন তাদের পক্ষ হয়েই কাজ করতেছে। ইউনিভার্সিটির নির্বাচনগুলা যেখানে স্থগিত করা ছিল তারা নির্বাচন চাচ্ছে, নির্বাচন দিচ্ছে। দিনব্যাপী অবস্থানের পর বিকেলে ইসি অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ ছাত্রদলের সভাপতির সাথে কথা বলেন। পরে ছাত্রদলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়। এই ১.৫ বছর মুনাফিকি করে বলেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা যাবে না, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। কিন্তু দেখা গেল ভাই, ভূমিকম্পের নামে সবগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করে তারা দাঁড়িপাল্লার পক্ষে অর্থের বিনিময়ে এই হেলিকপ্টার যুগে বিভিন্ন জায়গায় ঘুরছে বেড়ালো ভাই। সকালে পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। ভুল ঠিকানা যারা লিখেছেন তাদের ব্যালট কিন্তু আনডেলিভার্ড বাংলাদেশে ফেরত আসছে। এটা যাবেই না আপনাদের কাছে, এটা পোস্টাল ডিপার্টমেন্টের কাছে রয়ে যাবে। যারা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ভোট দিবেন না তাদেরগুলো হয়তো বাদ পড়ে যাবে। এদিকে দুপুরে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, কমিশন কোনো রাজনৈতিক দলের চাপে নেই, সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তাই চায়। এ সময় তিনি ১২ ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ অনুযোগ পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। বিকেলে পুলিশ প্রধান বাহারুল আলম নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন। যদিও বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি আইজিপি। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।